আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক, ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করব, সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবারে আসি মূল কথায়। আজকে 18 এপ্রিল 2024 সাল, রোজ বৃহস্পতিবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আসলে আমাদের জন্য তেমন কোনো সুসংবাদ নেই, বিশেষ করে এগ্রিকালচার এবং স্পন্সর ভিসা নিয়ে। তো যাই হোক, আমি আপনাদেরকে সম্পূর্ণ আপডেটটি দিব। আর কালেকশনের পরিমাণটাও কম, কারণ আপনারা জানেন এর কারণটা। আমি গতকালও আমার ভিডিওটি বলছি যে বুরাক মেহনুর থেকে কিন্তু ঢাকা বিএফএস গ্লোবাল বুরাক মেহনুর থেকে কিন্তু এখন গুলশানে নিয়ে যাওয়া হইতেছে নাফি টাওয়ারে। তো যাই হোক, ঢাকার এই আপডেটটি আমি আপনাদেরকে দিতেছি। তো প্রথমেই আমি আপনাদেরকে আপডেটটি দিয়ে নেই। প্রথমে আমি আপনাদেরকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। আজকে সিলেট থেকে তেমন পরিমাণ কিন্তু কালেকশন হয় নাই। তো সিলেট থেকে আজকে প্রায় 8 থেকে 10 জনের মতো কালেকশন হয়েছে। তো আজকে আসলে বেশিরভাগই কিন্তু রিজেক্ট। আজকে সিলেট থেকে কোনো ওয়ার্ক ভিসা লাগার আসলে সত্য যেটা আমি কোনো সংবাদ পাই নাই। আমাকে যিনি আপডেট দিছে উনি বলছে আজকে কোনো ওয়ার্ক ভিসা লাগে নাই। তো ফ্যামিলি ভিসা লাগছে, 3টা ফ্যামিলি ভিসা লাগছে সিলেট থেকে। আর রিজেক্ট বেশিরভাগই। হয়তো কালেকশনের পরিমাণটা বাড়তে পারে, কারণ 2 ধাপে আজকে কালেকশন হইতেছে। সকালেও ডেলিভারি দিছে, আবার দুপুর থেকেই দিতেছে, মানে আগের টাইমেই 2টা থেকে। যাই হোক, ওই জন্য আসলে সম্পূর্ণ আপডেটটি নেওয়া সম্ভব হইতেছে না, কারণ সারাদিন বসে থেকে তো কেউ আপডেট নিতে পারবে না। তো যাই হোক, যদি আপনারা ভালো কোনো আপডেট পান অবশ্যই দিবেন, আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। কিন্তু আজকে এই পর্যন্ত কোনো ভিসা লাগার সংবাদ পাই নাই। তো এই এগ্রিকালচার এবং স্পন্সর আর ফ্যামিলি ভিসা একটা লাগছে, ওইটা তো আগেই বলে, এই 3টা ফ্যামিলি ভিসা লাগছে, ওইটা তো আগেই বলে নিছি। তো যাই হোক, আজকে এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আজকে কিছু মানুষের এসএমএস আসছে, দেখা যাক রবিবারে কালেকশন হবে। তবে রবিবারে আশা করা যায় বেশি পরিমাণে একটা এসএমএস আসবে, কারণ হয়তো সোমবারে ভালো একটা কালেকশন দেখতে পারবো। কারণ বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান এম্বাসি আসলে ওই যে কিছু সরকারি ছুটি ছিল, ওই জন্য আসলে তেমন পরিমাণ কিন্তু কালেকশনের এসএমএস আসে নাই। তো যাই হোক, দেখা যাক কী হয়, আগামী রবিবারের অপেক্ষায় থাকি। আর এখন আমি আপনাদেরকে সিটাং বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। সিটাং থেকে তেমন কোনো ভালো সংবাদ নেই। সিটাং থেকে একটা বিশাল আগের সংবাদ পাইছি, তো এটা আসলে এখনও উনি কনফার্ম না। ওইটা শুনছি উনি, তো এটা আসলে কনফার্ম না। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর রিজেক্টের কারণ আসলে এই বলতে গেলে ফেক নলেজ, তার এই 13 নম্বর কারণটা দেখাইতেছে এখন আবার। আর অধিকাংশ কিন্তু এই রেবকারা করা হয়েছে, মানে নলাস্তাটা এখানে মালিক উঠিয়ে নিছে, ওর মানুষ দরকার নাই বলে। তো আপনারা এটা চিন্তা করেন, অনেক দিন আটকে থাকলে যারা অরিজিনাল মালিক তাদের কিন্তু লোকের দরকার। তারা অন্যভাবে কিন্তু লোক নিয়ে আসতেছে বা অন্য দেশ থেকে নিয়ে আসতেছে। তো ওই জন্য আপনার নলাস্তাটা উঠিয়ে নিতেছে। তো ওইটার জন্য আসলে ইতালিয়ান এম্বাসি অধিকাংশই দায়ী। কারণ ওনারা যদি আটকে না রাখতো তাহলে মালিকের কিন্তু অরিজিনাল নলাস্তাগুলো যদি দিয়ে দিত ভিসা, তাহলে কিন্তু এরকম হইতো না। তো যাই হোক, এইটা আমাদের জন্য একটি দুঃসংবাদ। আর ফ্যামিলি ভিসা নিয়েও দুঃসংবাদ আছে, কারণ এখনও অনেক ফ্যামিলি ভিসা রিজেক্ট করতেছে যে ওই হাজব্যান্ড নাকি উপস্থিত ছিল না বিয়ের দিনে, এরকম একটা দেখাইতেছে। বিশেষ করে এই লিগালাইজেশন করা না যেগুলা, তো ফেব্রুয়ারির আগে যেগুলো, ওইগুলো তো লিগালাইজেশন করা না, ফেব্রুয়ারি থেকে কিন্তু লিগালাইজেশন করতে হইতেছে। তো আগে যারা জমা দিয়েছেন তাদের এই প্রবলেমটা দেখা দিতেছে। তো আপনারা অবশ্যই যদি পারেন লিগালাইজেশনটা করে নেন এই এমবেসি থেকে। তো যারাই এরকম প্রবলেমে পড়তেছেন তাড়াতাড়ি ওইটা করে ফেলেন, লিগালাইজেশনটা করে ফেলেন। তো যাই হোক, আর সেটাতে 2টা ফ্যামিলি ভিসা লাগছে, আর বাকি কিন্তু সব কটাই রিজেক্ট। আর রিজেক্ট বেশিরভাগই আসলে এখন দেখা গেছে ওই আগস্টেরই রিজেক্ট হইতেছে এখন বেশি, আগস্ট বা নভেম্বরেরও আছে। আর ফ্যামিলি ভিসাগুলো আসলে আগস্টের আর নভেম্বরের দিতেছে, তো অন্যান্য মাসের আজকে নাই। আর এই ছিল সিটাং বিএফএস গ্লোবালের আপডেট। আর সিটাং থেকে তেমন পরিমাণ কালেকশন হয় না, এই 10 থেকে 15 জনের মতো। এখন আমি আপনাদেরকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিই। তো তার আগে আপনাদেরকে বলে নেই, ঢাকা থেকে যারাই মানে কালেকশন করতে যাবেন অবশ্যই এখন রবিবার থেকে কিন্তু নাফি টাওয়ারে এখন থেকে আর বুরাক মেহনুরে হয়তো আপনারা কালেকশন পাবেন না। আপনারা যারাই কালেকশন করতে যাবেন অবশ্যই নাফি টাওয়ারে যাবেন, গুলশানেকে।
তো আপনারা আমার আগের ভিডিওতে ঠিকানাটা আমি বলে দিছি। 21 তারিখ থেকে মানে বুরাক মেয়নরে আর আপনারা কালেকশন করতে যাবেন না, বা যারা জমা দিতে যাবেন তারাই সবাই কিন্তু এখন গুলশান একে যাবেন নাফি টাওয়ারে। তো আপনারা এখন আর বুরাক মেয়নের থেকে কিন্তু কালেকশন করতে পারবেন না। তো ওই জন্য হয়তো SMS এর পরিমাণটাও কম, আজকে হয়তো কিছু মানুষের SMS আসছে। তো আপনারা যারাই কালেকশন করতে যাবেন অবশ্যই নাফি টাওয়ারে যাবেন। আর এখন দেখা যাক, রবিবারে হয়তো ভালো একটা কালেকশন হইতে পারে, রবিবারে সরি কালেকশন না, ওই SMS আসতে পারে। দেখা যাক সোমবার থেকে হয়তো কালেকশন মোটামুটি পরিমাণ হইতে পারে। তবে রবিবারে কালেকশন কম হবে, কারণ আজকে SMS খুব কমই আসছে। আর ঢাকার আপডেটটি আসলে কী দিব, আজকে ঢাকা থেকেও তেমন কোনো ভালো সংবাদ নেই। ঢাকা থেকে বেশিরভাগই কিন্তু রিজেক্ট আজকে, আর বেশিরভাগই 2022-এর আর আগস্টের কিছু আছে, আর নভেম্বর ডিসেম্বরের। আর ফ্যামিলি ভিসা কিন্তু আজকে ঢাকা থেকে ভালো পরিমাণ লাগছে। ঢাকা থেকে আজকে 8টি ফ্যামিলি ভিসা লাগার সংবাদ পাইছে। আর আসলে সম্পূর্ণ আপডেট দিয়ে হয়তো আরও বেশি বাড়তে পারে কালেকশনের সংখ্যা, কারণ ঢাকা থেকে কালেকশনের সংখ্যাটা তেমন নাই, ফ্যামিলি এবং এগ্রিকালচার সব মিলাইয়া হয়তো 20 থেকে 25 জন। এখন দেখা যাক কালেকশনের পরিমাণটা বাড়তে পারে। আমি আগেই বলছি যে আজকে 2 ধাপে দিতেছে, সকালেও ডেলিভারি দিতেছে এবং বিকালেও। তো ওই জন্য হয়তো কালেকশনটা এই আপডেটটি সম্পূর্ণ নেওয়া হইতেছে না। তো আপনারা যারা উপস্থিত থাকেন অবশ্যই ভালো কোনো আপডেট পাইলে দিবেন, কারণ হয়তো আমার আপডেটটির সাথে আপনার আপডেটটি নাও মিলতে পারে, কারণ আপনারা যারা সারাদিন থাকবেন তাদের আপডেটটি সঠিক হবে ইনশাল্লাহ, ওইটা আমিও বিশ্বাস করি। তো যাই হোক, আপনারা যদি নিজে উপস্থিত থাকেন সবাই আপডেটটি দিবেন। আর ফ্যামিলি ভিসাগুলো আসলে আগস্টের লাগছে, আর আগস্টের টাইম ঘুরে ফিরে 9-10 এইগুলাই, 7-9-10 এইগুলাই। আর আজকে নভেম্বরের কিন্তু 2-3টা ফ্যামিলি ভিসা লাগছে। তো বাকি মাসগুলো নাই, আর সেপ্টেম্বরের একটা আছে। তো জানি না ইতালিয়ান এম্বাসি কীভাবে ওইগুলা দেখতেছে, আর কিভাবে ওরা মেনটেন করতেছে, কীভাবে সিস্টেমটা ওরা ওরা নিজেরাই জানে ওদের সিস্টেমটা কী। তো এই দেখেন আগস্টে ঘুরে ফিরে আগস্টের তাও তারিখগুলো দেখেন, আর এখন নভেম্বরেরও আছে। তো যাই হোক, অপেক্ষা করেন আপনারা, ইনশাল্লাহ যাদের অরিজিনাল আছে আপনারা পাবেন। আর নতুন যে প্রবলেম ওইটা তো বলেই দিছি, আর আগামীকাল অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ ভিডিওগুলো আসলে অনেক লং হয়ে যায় সবগুলা কথা বলতে গেলে। তো আগামীকাল অবশ্যই আপনাকে একটি আপডেট ভিডিও দিব ইনশাল্লাহ। আগামীকাল তো কোনো কালেকশন নাই, তো ওই বিষয় নিয়ে কিছু ফোকাস করব। এই যে যে প্রবলেমগুলো আসতেছে এখন, নতুন নতুন কিছু প্রবলেম যোগ হইতেছে। তো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি বেশি বেশি করে লাইক দিবেন, কারণ আপনারা জানেন যে এখন কিছু প্রবলেমও আসতেছে যে আন্দোলন নিয়ে। তো অনেকেই কিন্তু আসলে এখন সঠিক আপডেট দিবে না। তো যাই হোক, আপনারা ভিডিওটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকাল আপডেট ভিডিও নিয়ে আসবো। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।